আসসালামু আলাইকুম। দুপুরের আয়োজন অনেক গরম, তারপরও খেতে খুব ইচ্ছে করছে, তাই আয়োজন করলাম। কিছুদিন আগে একটা ভাইয়ের ভিডিও দেখলাম, খুব ভালো লাগছে ভাইয়ের ভিডিওটা দেখে। ভাইটা বলছে 5জন সন্তানকে যদি মা বাবা দেখতে পারে, তাহলে বাবা মাকে কেন 5জন সন্তান দেখতে পারবে না। আসলে এই সমাজে এগুলো বলে এখন কোনো লাভ নাই। যেমন ধরেন, আমি যখন আমার স্বামীর কাছে বসে তার মায়ের অনেক অনেক খারাপ কথা বলি, আমার স্বামী কিন্তু কোনো প্রতিবাদ করে না যে কেন আমার মাকে নিয়ে এরকম করো, কী জন্য এরকম করো। কিছু কিছু পুরুষ কিন্তু এরকমের, আমি আমার স্বামীকে দিয়ে উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, কিন্তু আমি যদি আমার কাছে বসে যদি আমার মায়ের কথা বলে, তাহলে তো আমি আমার স্বামীর টুকরাটা ছিঁড়ে দিব, কারণ তুমি আমার মাকে নিয়ে বলতে কি। এরকমের যদি পুরুষরাও হইতো, তাহলে আমরা এতটা হইতে পারতাম না, মানে কি বলে, মাথায় উঠতে পারতাম না। আমরা মেয়েরা খারাপ আমি একবারও বলবো না। আপনারা দেখেন, সমাজ নিয়ে দেখেন। আমার কথাগুলো অনেকের ভালো লাগবে লাগবে না, সেটা নিয়ে আমার কিছু আসে যায় না। আমি যদি আমার শাশুড়িকে নিয়ে আমার স্বামীর কাছে বসে কথা বলতে পারি, যাই বলি, ভালো কিছু না খারাপটা বলি আমার স্বামীর কাছে বসে, আমার স্বামী তো কোনো প্রতিবাদ করে না। কিন্তু আমার স্বামী যখন আমার মাকে নিয়ে কোনো কিছু খারাপ কিছু বলে, আমি তো তাকে রাখি না, তাকে একেবারে কি বলে আত্মরসা বের করে ফেলি। তাহলে কেন, কি দোষ আমি নারীদের দেই না? কারণ আপনারাই তো আমাদের প্রশ্রয় দিতেছেন। এরকম প্রশ্রয় দিলে সমস্ত নারীরাই মাথায় উঠবে। তবে সবাই মনে রাখা উচিত, সবাই বাবা হবে, সবাই মা হবে। ভুলে যাইয়েন না, সবাই এক একজনের এক একটা গন্তব্যস্থানে যেতেই হবে, আজ না হয় কাল। পরকালের কথা ভাবেন, দুনিয়ার কথা নাই ভাবেন। পরকালের কথা কীভাবে ভাববেন? যারা নামাজ রোজা করেন না, নামাজের দিকে কোনো অগ্রসর নেই, তারাই বা পরকালের কথা কীভাবে ভাববেন? তবে আল্লাহ একজন আছে।